আমি বাদন হালদার। আমার বাবা আতা বহুমুখী সমবায় সমিতির ওনার মালিক হলো কি আপনার উত্তম 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 মিস্ত্রি। তো আমরা আজকে বিকালে আমার সাথে আমরা টাকা পাই। তো আমার সাথে যে ওরাও গেছিলো, তো যাওয়ার পরে টাকা নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে সে বলছে না টাকা দেবে না কেন, সে মাঠে টাকা ছাড়ছে, মাঠ থেকে কালেকশন হচ্ছে না। তো এই নিয়ে কথাবার্তা হওয়ার কালীন অবস্থায় তার পাশে একজন মহিলা ছিল। তো উত্তম যে কথা বলতেছিল, মহিলা সে উত্তমের কথা মুখের থেকে কথা নিয়ে আমাদের উচ্চবাচ্য ভাষায় গালাগালি করছে। এক পর্যায়ে সে একটা স্কেল জাগাইছে এবং এই ধরনের কথাবার্তা বলছে যে সে আমাদের মারবে, অমুক করবে, তমুক করবে, এইগুলা, এবং বিভিন্ন থ্রেট দিছে। তো এমতো অবস্থা আমরা যখন বের হয়ে আইছি, তখন তার যে কর্মী এবং স্টাফ যারা আছে তারা আমাদের গালাগালি করছে। এবং এক পর্যায়ে অফিসের মধ্যে রাখা জিআই পাইপ এবং চেয়ার দিয়া এই কথাবার্তার মধ্যে আমাদের গায়ে হাত দিচ্ছে। যেমন এই যে এই ছেলেটার এই চেয়ার দিয়ে বাড়ি দিচ্ছে, মাথা ফাইটে গেছে, এবং এই যে আমার জিআই পাইপ দিয়ে বাড়ি দিচ্ছে, এই যে আমার এখান থেকে চিড়ে গেছে। এরপরে এই যে জিআই পাইপ দিয়ে বাড়ি দিচ্ছে, এর হাড় ভেঙে গেছে। এবং এই ছেলেটার ওরও বিভিন্ন ধরনের জখম আছে মাথায়, এই যে মাথা ফুলে উঠছে। আমার মাথা ফুলে উঠছে, অনেকভাবে মারধর করছে। আমরা টাকা চাইতে যাওয়ার কারণে আমাদের সেই অনেকভাবে মার করছে, কর্মীরা মার করছে। তা উত্তমের সহযোগিতায় তারা মার করছে। উত্তম না কইলে তো আর মার করতো না। উত্তম দায় সে বলার কারণে তারা মার করছে। জিআই পাইপ দিয়া, এসএস পাইপ দিয়ে আমাদের মারছে, চেয়ার ব্যাঙ্গে মারছে। আমিও টাকা পাই ওই সমিতিতে, আমি টাকা পাই, আমাদের ঘামের টাকা। আমরা অনেক গরিব এবং আমাদের ঘামের টাকা গুলান দিতে আসে না। দীর্ঘদিন যাবত ঘোরাঘুরি করতেছে। টাকা পায় ধরো তা অনেক গ্রাহক আছে টাকা পায়, অনেক বলতে শতে 10,000-এর উপরে আছে মনে করে। আমাদের কয়েক মাস তারিখ দেশে এবং এই দেশে আমাদের টাকাগুলো দিতেই আছে না। আমাদের ফ্যামিলিতে অসুস্থ আছে, তারপরও আমরা বলার কারণেও টাকা দিতে আসে না। আমাদের তো টাকায় অনেক প্রয়োজন, যখন যা পারছি তাই রাখছি, তাও দিতে আসে না। আমাদের পরিশ্রমের টাকা এগুলো। মতো অবস্থায় আমরা প্রশাসনের কাছে বা এলাকায় যারা আছে তাদের কাছে আমাদের একটাই দাবি, যেন উনি যথাসময়ের মধ্যে আমাদের পাওনা টাকাগুলো বুঝাই দেয়। এবং আমরা যে অ্যাসাল্ট হয়েছি, সেই অ্যাসাল্টের ভুক্তভোগী সে না বললে আমরা এইভাবে মার খাইতাম না। তারা প্রথমত মার হওয়ার শুরু স্কেল নিয়ে উঠছে। স্কেল নিয়ে ওঠার কারণে সে অনেক হুমকি দিছে, এবং জিআই পাইপ দিয়ে প্রথম আঘাত করছে। সেই আঘাত আমি থামানোর কারণে আমার এই জায়গার হাড় ভাঙছে, এই বরাবর আমার হাড় ভাঙছে। তারপর মাথা ফুলে গেছে। তো আমাদের একটাই দাবি, যেন আমাদের টাকাটা খুব তাড়াতাড়ি শীঘ্রই বুঝিয়ে দেয়, এবং এই যে ডাকিস হয়েছে যেন একটা সঠিক এবং সুষ্ঠু